DC and AC current. If we provide an AC current, look, here is the forward biased or forward blocking condition. This is reverse blocking condition. And here is forward blocking condition again. So if this duration is less than T3, then the thyristor will accidentally turn on for the third half cycle. এটা আগের কথাই বলছে একটু, তাহলে এখান থেকে যদি রিভার্স হয় এই সামথিং এই টাইপের কথা বলছে আর কি। তো এটা যেন অবশ্যই T3টা তার পরে হয় আর কি। এটা যদি আমরা এটার উপর সুপার ইম্পোজ করি আগের ডায়াগ্রামটা, তাহলে T3টা যেন অবশ্যই এটার পরে আসে। এটার পরের মধ্যে আমরা যেখানে ট্রিগার করব তারপরে আসে। ফর এক্সাম্পল এখানে আমরা ট্রিগার করতেছি না, আমরা ট্রিগার করতেছি হচ্ছে এই পয়েন্টটাতে। দেখো যদি ইন্ডাকটিভ লোডটা ফর দিস মোমেন্ট আমরা যদি ইগনোর করি, তাহলে এই পোর্শনগুলো আসবে না, শুধুমাত্র এটা আসবে। তাহলে এই ডায়াগ্রামটাতে দেখালে সুবিধা। তাহলে এখানে আমরা রিভার্স করলাম, হ্যাঁ এখানে রিভার্স করলাম, তারপরে পরের সাইকেলে যেহেতু ফুল ওয়েভ, পরের নেক্সট হাফ সাইকেলে মানে এখানে কি 1 T1 T2, এখানে T3 T4 ট্রিগার করার কথা। তাহলে T3 4টা আপাতত আমরা ইগনোর করতেছি, এটা বাদ দিচ্ছি, আমরা দেখতেছি না। তাহলে এখান থেকে এই ডিউরেশনটা যেন অবশ্যই T3টা যেন ট্রিগারের সরি আমি ভুল বলছি, T3টা যেন ট্রিগারের আগে আসে। দেখছি আমি নিজেই ভুল করে ফেলছি। যেন সামথিং এরকম হয় ব্যাপারটা, কিন্তু হবে না কখনো। এই T3টা যেন অবশ্যই ট্রিগারের আগে হয়, বা ট্রিগারটা যেন T3 পরে হয়। আদারওয়াইজ এই ট্রিগার ছাড়াই এমনিতেই এটা অ্যাক্সিডেন্টালি টার্ন অন হয়ে যাবে। সো এই ব্যাপারে কিন্তু কোশ্চেন থাকতে পারে। এরকম কোশ্চেন যদি থাকে তাহলে হচ্ছে ইয়ে করবো আর কি। এই যে এই টাইপের এক্সাম্পল বলছে, হাফ ওয়েভের এক্সাম্পলটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। ফুল ওয়েভে যেহেতু 3-4 এখানে চলে আসতেছে, বেটার হাফ ওয়েভের এক্সাম্পলটা দিও আর কি। স্যার ট্রিগারটা তখন কেমন হবে? ফুল সাইকেলটা কি আসবে, মানে হাফের যে ফুল সাইকেলটা সেটাই আসবে? মানে ট্রিগারটা যদি আর কি T3 পরে হয় তাহলে সেক্ষেত্রে হবে কি, এটা তার আগে অন হয়ে যাবে। কারণ এখান থেকে দেখো, এই যে এটা এখান থেকে অন, এখান থেকে এখান থেকে পুরোটাই আসবে তখন, রাইট, তখন পুরোটাই যেরকম চলে আসবে। আচ্ছা স্যার। ঠিক আছে, মানে কন্ট্রোলটা পাবো না আর কি। এক সেকেন্ড, পার্টিসিপেন্ট কোঅর্ডিনেটর দেখতে হবে। তোমাদের ক্লাস কি 8টা থেকে শুরু না? জি স্যার, এটা প্রথম ক্লাস। না এই আমার ক্লাসটা কি ফার্স্ট? জি স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো তোমাদের ঘুম ভাঙতে সমস্যা। আমি ভাবলাম যে 8টার সময় যদি ক্লাস থাকে তাহলে হয়তো ওইখানেই স্যার এটা প্রথম ক্লাস এবং নেক্সট ক্লাস হলো একটাই। ও আমাদের এটাই একমাত্র ক্লাস আজকে। আর আমাদের স্যার একটাই। তাহলে তো তোমার জন্য খুবই ইয়ে, মানে খুবই এক্সস্টিভ ক্লাস। তাহলে তোমরা চাইলে আমি শিফট করতে পারি, আমার কোনো অসুবিধা নেই। যেমন আমার ক্লাস হচ্ছে তোমরা যেহেতু আগে আছো এই জন্য তোমাদের একটু স্লো পড়াচ্ছে। কারণ একটা 8:50 বলো বলো। এটা ডিপেন্ড করবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে আমরা কি কাজে ইউজ করতেছি ডায়োডটা। যদি আমরা এই ডায়োড দিয়ে নর্মাল রেকটিফাই করলে আমি দেখা এক্সাম্পল দিয়ে, যেমন নর্মাল রেকটিফাই করলে দেখো এখানে আমি ভুল করছি। দেখো এখানে ভুল করা কিন্তু খুব সহজ, আর T3টা অবশ্যই আগে আসবে। তাহলে রেকটিফাই করতে গেলে দেখো এই জিনিসটা অবশ্যই আগে আসতে হবে T3। তাহলে এখানে হচ্ছে 10 মিলি সেকেন্ড,
আচ্ছা, এক সেকেন্ড। আসলে শব্দ খুঁজে পাচ্ছে না, ডাবল স্ক্রিন। হ্যাঁ হ্যাঁ, কি কি যেন বলতেছিল, আবার একটু বলো তো। হাই ফ্রিকোয়েন্সি মানে কত হার্টস? 60 to 70 কিলো হার্টস হলে তোমার ইয়ে হবে, 100 গুণ হবে টিপিক্যাল ডায়োডের। তাহলে 62, আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো এটা হচ্ছে 60 হার্টস বা এটা 50 হার্টস। যদি 50 হার্টস হয়, 50 হার্টস হলে এটা হবে 10 মিলি সেকেন্ড। তার মানে 50 হার্টস 10 মিলি সেকেন্ড যদি হয়, এটার রিকভারি পিরিয়ড অ্যাটলিস্ট 10 মিলি সেকেন্ডের, মানে T3টা বা রিকভারি টাইমটা 10 মিলি সেকেন্ডের, অ্যারাউন্ড 10 মিলি সেকেন্ড হতে হবে। আর তুমি যদি ইয়ে করো, ওই যদি আরো 1000 গুণ বাড়ায় দাও, তার মানে কি 10 মাইক্রোসেকেন্ড। মোটামুটি অ্যাভেলেবল, এত অ্যাভেলেবল না, মানে খুঁজে বের করতে হবে। শর্টকি ডায়েট ইউজ করতে পারবো ওগুলো, করবে। হ্যাঁ, করবে, কিন্তু প্রবলেম আছে। প্রবলেম যেটা হচ্ছে, শর্টকি ডায়োডের রিভার্স ব্লকিং ক্যাপাসিটি কম। মানে এখানে রিভার্সে তুমি মানে খুব বেশি হাই ভোল্টেজ দিতে পারবো না। 250 ভোল্টের শর্টকি মার্কেটে অ্যাভেলেবল হবে, কিন্তু এক্সপেন্সিভ হবে। আর তুমি কি করবে এটা দিয়ে, সেটার উপর ডিপেন্ড করবে। তোমার কি কমার্শিয়ালি কিছু করলে এক হিসাব, আর যদি মানে ক্লাসের প্রজেক্ট টজেক্ট করো, তাহলে হয়তো পোষাবে না। আচ্ছা, তাহলে আমরা দেখি তারপর কি বলে। even without giving the gate pulse. এটা আশা করি বুঝতে So পারছি। if we get back to our diagram, we must lengthen the blocking. We have to forward voltage after a gap এগুলো বলা হয়েছে। T3. So like di by dt. আচ্ছা, ডিভি বাই ডিটি এর আগে বলা হয়েছিল, এটা প্রোটেকশন দেওয়া হয়, এটা একটা সাম সর্ট অফ স্লাবার সার্কিট। কারেন্টকে প্রোটেকশন দিচ্ছিল, যদি আমার মনে থাকে স্লাবার, সেটা ছিল ওই ইন্ডাক্টর। এরকম সিরিজে ইন্ডাক্টর ছিল, ইন্ডাক্টর তার সাথে সামথিং এরকম ছিল। তো এটা এক থ্রুতে কারেন্টকে এটা অপোজ করছিল। আর ইন কেস অফ আ ভোল্টেজ স্লাবার, যেটা ডিভি বাই ডিটি কে ইয়ে করবে, অপোজ করবে, এই জন্য তার অ্যাক্রস একটা ক্যাপাসিটি দিয়ে দিই আমরা, তাহলে তার অ্যাক্রস ডিভি বাই ডিটিটাকে সে ব্লক করতে পারবে। তো ডিভি বাই ডিটিটা বেশ কয়েকটা কারণে ইম্পর্টেন্ট। একটা অলরেডি বলছি, সেটার কারণে অ্যাক্সিডেন্টাল সুইচ অন হয়ে যেতে পারে। আর হচ্ছে এই 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 রেটটার জন্য ডিভি বাই ডিটি ইম্পর্টেন্ট, কারণ কোন রেটে সেটা ভোল্টেজটাকে অন করতেছে, আহ, এই কার্ভটার জন্য আর কি। তো এটা যদি আমরা দেখাচ্ছি না, এটা এখানে খুব বেশি ব্যাখ্যা নাই, সেই জন্য এই এই অংশটা না বললেও চলবে। আর আমরা ভোল্টেজে এটা আসলে দেখাচ্ছি না, এখানে বইতে খুব ভালো এক্সপ্লেনেশন নাই বইয়ের ইয়েতে। আচ্ছা, এখানে বলে গেছে, মানে এটা এক্সপ্লেন করতে গেলে একটু ডিপ যেতে হবে। তো ডিপ আমাদের আসলে ইয়েতে নাই, স্লাইড বলো বা বইতে বলো, ওরকম নাই। জাস্ট হারানোর রশিদ, টিপিক্যাল হারানোর রশিদ যা করে আর কি, আউট অফ দ্য ব্লু এই কার্ভ নিয়ে আসছে, এই কার্ভ কিভাবে আসছে সেটারও ব্যাখ্যা দেন নাই। আর হচ্ছে এই ডিভি বাই ডিটি অ্যাকচুয়ালি কিভাবে ইম্প্যাক্ট করে সেটারও খুব ভালো ব্যাখ্যা দেন নাই। বলছেন যে এই এটা যদি হয়, তাহলে T3টা এফেক্ট করবে। কেন করবে, কিভাবে করবে, এটা ব্যাখ্যা ছাড়া আউট অফ দ্য ব্লু নিয়ে আসছে, সো আমরা এটাকে ইগনোর করবো আর কি আপাতত। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি তোমাদের লেভেলে না, এটা মাস্টার্স লেভেলে পড়ানো হয় এই জিনিসগুলো। তো ওই জন্য দরকার নেই, সমস্যা নেই। এটাই গুড এনাফ। আর এটা ডায়েটের সাথে ভালো মতো রিলেট করা যায়।
or forward one gap, gently providing gate pulse. So to prevent this capacitance, this is also called এগুলো বলো please। commutation is the আচ্ছা, ভালো কথা। থাইরিস্টার যদি আমি একটা ইয়ে দিই, ধরো এরকম একটা ডিসি ভোল্টেজ সোর্স দিই, তাহলে এটা ওয়েবসাইটটা কেমন পাবো তো বলতে পারবো? যদি আমরা হ্যাঁ, তার মানে আমরা যদি একটা গেট পাস এখানে দিই, ধরো একদম টি ইকুয়াল 0 টাইমে যদি গেট পাস দিই, তাহলে আমরা এখানে একটা ডিসি ভোল্টেজ পাবো, and it will continue to পরে ইনফিনিটলি এটা চলতে থাকবে। তাহলে হাউ ডু ইউ টার্ন অন আ থাইরিস্টর, সরি টার্ন অফ আ থাইরিস্টর, রাইট? কমিউটেশনের মাধ্যমে থামাতে হয়। তো থাইরিস্টর অফ করার শর্তগুলো কি কি কারো যদি মনে থাকে? থাইরিস্টর আচ্ছা অন হওয়ার শর্ত কি কি? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে থাইরিস্টর কারেন্ট মাস্ট বি গ্রেটার দেন ল্যাচিং কারেন্ট, এটা হচ্ছে ফার্স্ট। তারপর হচ্ছে গেট পাস দিতে হবে, এটাও সেকেন্ড। আর একটা তুমি যেটা বললো হচ্ছে ভি এ মাস্ট বি গ্রেটার দেন 0। আচ্ছা, এটা সবসময় ফলো করে না। যদি ইন্ডাকটিভ লোড হয় তাহলে এটা অনেক সময় ফলো নাও করতে পারে, বাট এটা এই দুটো হচ্ছে একেবারে মাস্ট সব টাইপের লোডের ক্ষেত্রে, এই জিনিস দুটো হচ্ছে। আর এইটা আমরা আসলে আহ মানে বোঝানোর জন্য বলি, কারণ আমাদের ভোল্টেজ সোর্স দিয়ে বুঝতে সুবিধা। বাট থাইরিস্টর বলো বা হচ্ছে বিজেটি বলো, এগুলো সবগুলো হচ্ছে কি কিন্তু কারেন্ট কন্ট্রোল ডিভাইস, আর কারেন্টটা নিয়ে আলোচনা করলেই মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে আর কি। আর এটা হচ্ছে বুঝতে সুবিধা আমাদের কোনটা রিভার্স বাস ফরওয়ার্ড বাস হচ্ছে। বাট ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে এটা আবার গ্যাঞ্জাম করে বসে। ইন্ডাকটিভ লোডে দেখা যায় এই ভোল্টেজ পজিটিভ, কারেন্ট হয়ে গেছে নেগেটিভ, কারণ কারেন্ট লিড মানে ল্যাগিং ব্যবস্থা করা আছে, যে ভোল্টেজ দেখা যাচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে, কারেন্ট স্টিল ইজ পজিটিভ। তো সেই জন্য আমরা এই দুটাই ইয়ে রাখবো আর কি, মেইন আমাদের টার্গেট হিসাবে রাখবো। আচ্ছা, যদি তাই হয় ইন দ্যাট কেস আমরা তাহলে এটা ইগনোর করে দিলাম। আচ্ছা, তাহলে থাইরিস্টর অফ করা যেতে পারে কিভাবে? আচ্ছা, রিভার্স ভোল্টেজ দিলে অফ করা যায় যদি আমাদের ইয়ে হয়, সেটা রেজিস্টিভ লোড হয়, রাইট? এটা হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। আমরা যদি থাইরিস্টর কারেন্টটা হোল্ডিং কারেন্টের নিচে নেমে আসে, আচ্ছা এটা এভাবে রাখা ঠিক হয়নি, শর্টকাট রাখছি তো। তাহলে আমার থাইরিস্টর কারেন্ট মাস্ট বি লেস দেন হোল্ডিং কারেন্ট ইন অর্ডার টু টার্ন অফ। তো এটা অ্যাচিভ করতে পারলেই আমাদের আহ, এটা অফ করা যাবে। এটা কি অ্যাকচুয়ালি কমিউটেশন বলে আর কি, মানে কোনোভাবে হোল্ডিং কারেন্টের নিচে নিয়ে আসতে হবে। দিস ইজ দ্য প্রসেস অফ পারফর্মিং কমিউটেশন। সো কমিউটেশন প্রথমত দুই রকম, দেখি কি বলে এখানে। process of turn off a thyristor. As we have already seen, with the help of this, is sufficient enough to turn off a thyristor, and these are called commutation circuit. First type of commutation is natural or line commutation. It happens in a natural way for AC current. In this example, আচ্ছা, দিস ইজ এ ব্যাড এক্সাম্পল অ্যাজ ওয়েল। এটা এক্সাম্পলটা ভালো না, কারণ হচ্ছে এটা ইন্ডাকটিভ লোড দেওয়া আছে। ইন্ডাকটিভ লোডে খুব মানে একটু কমপ্লিকেটেড আর কি, আমি তো ইয়ে না। ইন্ডাকটিভ লোডে অ্যাকচুয়াল সিনারিওটা বোঝা যাবে, কিন্তু দেখো এখানে কারেন্টের ওয়েভফর্মটা ওরকম ভালো করে আঁকা হয়নি, আঁকা হয়েছে এখানে, বাট দিস ইজ নট সাইনোসয়েডাল, সেটা বুঝতে একটু প্রবলেম হতে পারে। সো বেটার হয় আমরা যদি একটা আচ্ছা দেখি এখানে কি বলে, তারপর আমরা ভালো একটা ডায়াগ্রাম this হতে আগে। portion is in reverse condition, or it will block the thyristor. So in reverse blocking state, the VAK is less than 0. আচ্ছা, এটা অনলি রেজিস্টিভ লোডের ক্ষেত্রে মানে ট্রু। সো এই ইয়েটা এক্সাম্পলটা দিস ইজ নট ভেরি অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল।
আমরা তাহলে একটা ড্র করার ট্রাই করি আর কি। সো এই এক্সাম্পলটা দিব না। সো ক্লাসে কিন্তু আমি বলে দিলাম এটা, যারা ক্লাস ফলো করবো তারা হয়তো পারবা। সো এক্সাম্পলটা কি এরকম হতে পারে, আমরা যদি একটা, আচ্ছা আমি তোমাদের ক্লাস শিফটের কথা বলতেছিলাম, রাইট? পরে বুঝে যাবো এটা। আমার যে খুব সমস্যা তা না, আহ, কিন্তু তোমাদের জন্য এটা আসলে ইনহিউম্যান। একটা 8:50 আবার একটা সময় ক্লাস আসলে। আমার সমস্যা নাই, তোমরা যদি করতে চাও, কারণ আমার এরপরেই ক্লাস আছে। আমার আমার আসলে খুব একটা ইয়া হবে না, সেভ হবে না। না, আমার কোনো প্রবলেম না, আমি ইনফ্যাক্ট একটার পর থেকে ফ্রি আছি। আমার ক্লাস আছে, একটা পর্যন্ত ল্যাব আছে আর কি। এরপরে ফ্রি আছে, তোমাদের একটার সময় ক্লাস আছে, তোমরা চাইলে 1:50 করতে পারো, আমার কোনো অসুবিধা নেই। যদি তোমরা ফিল করো আমাকে বলো। স্যার এই ক্লাসটা কি স্যার গতকালকে নেওয়া যায় স্যার? মানে গতকালকে যে ক্লাসটা নিয়েছেন স্যার ওটার সাথে মানে ডাবল করে দিবেন? ওটার সাথে নিতে যাচ্ছে না কেন, কারণ মঙ্গলবার আমার এমনিতে লোড বেশি। আমি ইনফ্যাক্ট মঙ্গলবার ক্লাসটা হয়তো তোমাদের ইয়েই করবো, হয়তো বা মঙ্গলবার ক্লাসটা আমি সুইচ করবো পরবর্তীতে, কারণ মঙ্গলবার এত লোড নেওয়া যায় না আসলে। না, আজকে স্যার আমাদের হচ্ছে একটা থেকে যেটা ওটা স্যার ল্যাব আর কি, একটা থেকে সাড়ে ও, তিনটা একটা ল্যাব। থেকে একটা থেকে ল্যাব না? জি স্যার। তো সাড়ে আর তিনটায় করতে পারো, আমাদের যদি প্রবলেম মনে করো 3:30 করতে পারো, আমার কোনো অসুবিধা নেই যদি তোমার ফিল করো আর কি। আমার এমনিতে অসুবিধা নেই, কারণ আমার এখন থেকে 8:50 থেকে টানা 1:00 পর্যন্ত ক্লাস। সো মানে এমন না যে আমার কোনো সেভ হবে। তো তোমাদের জন্য আমি বলতেছি, কারণ হচ্ছে তোমাদের এটা আমার কাছে মনে হচ্ছে তোমাদের কনসেন্ট্রেশন দিতে একটু প্রবলেম হতে পারে। জি আচ্ছা, স্যার, একটা মানে সময় কি এখন বায়োমেড ল্যাব না? আসলে না স্যার, আমাদের একটা সময় হচ্ছে স্যার এটারই 4 to 8 ল্যাব। 4 to 8, আচ্ছা আচ্ছা, একটা সেকশন আর একটা সেকশনে কিছু নাই? আরেকটা সেকশনে আমাদের আগের টাইমটাতে আছে স্যার, 10:30 থেকে আপনার 1টা পর্যন্ত আছে, ওদের হচ্ছে সুইচ গিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাদের যদি প্রবলেম হয় আমাকে বলো, আদারওয়াইজ যেভাবে চলো। আর হচ্ছে যদি তাহলে স্যার মানে 8:50 অনেকেরই প্রবলেম আর কি, মানে স্যার মানে টু বি অনেস্ট স্যার, এখন হলো আমাদের মানে এই 5 দিনের রুটিনের স্যার সবগুলোই হয়ে গেছে হচ্ছে 12টা থেকে ক্লাস আর কি। ম্যাক্সিমাম ক্লাসগুলো হচ্ছে 12টা, আজকে শুধু এই বুধবারের ক্লাসটা হচ্ছে 8:50 থেকে। আচ্ছা, তো বুধবার তোমার তাহলে 3:30টার সময় করতে পারো, তোমার স্যার যদি। তাহলে আহ, আপনি যদি স্যার গতকালকের ক্লাসটা আর কি, ওই যে 3:30 থেকে 4:20 ক্লাস আর আজকের ক্লাসটা মিলে যদি স্যার একসাথে করতে পারেন তাহলে স্যার সেটাও হয়, যদি আপনি চান 3:30 পরে নিতে আর কি। তাহলে স্যার দুইটা পিরিয়ড একসাথে করেছে। 3:30 থেকে 5:10 করতে পারো, অসুবিধা স্যার নেই। আমাদের থিসিস মিটিং থাকে। আর ওটা অনেক লেট ও হয়েছে। 5:10 অনেকে হয়তো আপত্তি জানাতে পারে। হ্যাঁ, আমাদের থিসিস মিটিং থাকে। আচ্ছা স্যার, তাহলে স্যার সবার সাথে একটু আলোচনা করে তাহলে স্যার পরে যাবে। হ্যাঁ, আলোচনা করে আমাকে জানো যদি তোমাদের প্রবলেম ফেস করো। আমার এমনিতে কোনো প্রবলেম নেই। জি আমাদের স্যার। আমার প্রবলেম হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার আমার লোডটা বেশি হয়ে যায়, ওটা হয়তো আমি চেঞ্জ করবো, এখন না, আমি পরে বলে চেঞ্জ করব। কিন্তু বুধবার আমার কোনো প্রবলেম নেই। তোমরা এই তোমাদের সুবিধা মতো টাইম আমাকে জানাবে আর কি, অসুবিধা নেই। স্যার আজকের দিনে 3:30টার পরে একটা মানে নেওয়া যায় স্যার। একটা না যায়, আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই একটা ইউনিফাইড ডিসিশন মানে নিয়ে আমাকে জানাবে আর কি, তোমরা মেজরিটি যে জি স্যার, তাহলে স্যার মানে ঈদের পরে জানাইছি, ঈদের আগে তো মনে হয় decision। আপনার সাথে ক্লাস হচ্ছে না। ঈদের পরে বুধবার, হ্যাঁ 20 তারিখ থেকে বন্ধ হতে টাইম নেই। জি স্যার। সমস্যা নেই, তোমরা টেক ইউর টাইম। তোমরা জানো তোমার যদি প্রবলেম হয়, আর মঙ্গলবারটাও ডিসকাস করতে হবে, এটাও একটা সুইটেবল টাইম বের করতে হবে। আচ্ছা, জি ওইটা পরে, স্যার। মঙ্গলবারটা পরে দেখা যাবে, আগে বুধবার তোমরা জানো, অসুবিধা নেই। জি ওকে। আচ্ছা, ভালো কথা, এর মধ্যে আমি অ্যাটেন্ডেন্সটা একটু ইয়ে করে ফেলি, বুঝতে পারতেছি। তো এটা অনেকটা এমন হবে, আহ, আচ্ছা, এটা আমরা এইভাবে ধরে নিতে পারি, মানে পার্সিয়ালি সেটা অন আর কি, সামথিং এরকম কিছু। তাহলে এটা যদি ভি ইন হয়, এটা হচ্ছে ভি আউট। ভি আউট অনেকটা এরকম, তাহলে আমরা এই জায়গায় ট্রিগার করতেছি আর কি। ট্রিগারিং ভোল্টেজ যদি দেখি, সামথিং এই জায়গায় ট্রিগার করতেছি। আচ্ছা, তাহলে এখানে কারেন্টের ওয়েভফর্মটা কেমন হবে বলতে পারবো এনিওয়ান?
রাইট, মানে এটা শেপটা সেম হবে, মানে এটার স্টার্টিং এন্ডিং এটা সেম হবে আর কি। Second. অনলাইনে সবগুলো কাজ একসাথে করা tough। হ্যাঁ, যাই হোক, তাহলে এটার ভোল্টেজ কারেন্ট একই হতে হবে। তাহলে এখানে আমরা যদি এটাকে আইটি নাম দিই, এটা হচ্ছে আইটি মিনস হচ্ছে থাইরিস্টর কারেন্ট। থাইরিস্টর কারেন্টটা দেখো এখানে এখানে কিন্তু জিরো ক্রস করে যাচ্ছে। জিরো ক্রস করে যাওয়ার জন্য এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাচ্ছে। দ্যাটস কল্ড ন্যাচারাল কমিউটেশন। এটা কি বুঝতে পারছো সবাই? আচ্ছা, এক্সাম্পলটা দিবা, এই এক্সাম্পলটা, এই ওয়েব ফ্রন্টটা। রাইট, কারণ হচ্ছে এটা একটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস। এটা রিভার্স বায়াস আমরা বলি আমাদের সুবিধার জন্য, যেমন এখানে দেখো এগুলো অনেক কিছু রিভার্স বায়াস দিয়ে বলা আছে, বাট এগুলো আসলে ফলো করে না বেশিরভাগ ক্ষেত্রে। ফলো করা হচ্ছে কারেন্টের ইয়েটা, কারেন্টের ওরিয়েন্টেশন বলো বা কারেন্টের মানে ফ্লো কোন দিকে ফ্লো করবে সেই জিনিসটা ফলো করে আর কি, যেটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস। সো বেটার হচ্ছে এই কারেন্ট দিয়ে আলোচনা করাটা হচ্ছে বেটার। থাইরিস্টর যেহেতু কারেন্ট কন্ট্রোল ডিভাইস এই জন্য। ডায়োডের ক্ষেত্রেও একই ঘটনা, কিন্তু ডায়োডের ক্ষেত্রে একটা এই এই ভোল্টেজটা খুব বেশি ডমিনেন্ট। এই ডায়োডের যে ফরওয়ার্ড ভোল্টেজটা, এটা ডমিনেন্ট কারণ হচ্ছে ডায়োডের মাত্র একটা জাংশন, তো ওই ভোল্টেজটার কারণে ওই জাংশনটা মানে ফরওয়ার্ড বা রিভার্স হতে পারে আর কি। So এই জিনিসটা খুবই ডমিনেন্ট ডায়োডের ক্ষেত্রে। বাট ইন কেস অফ বিজেটি অথবা আহ, এই তোমার এই যে থাইরিস্টর, এগুলোতে কিন্তু মাল্টি জাংশন। একটা ফরওয়ার্ড হলে একটা রিভার্স, একটা জাংশনের এই এই ফরওয়ার্ড ভোল্টেজের প্রপার্টিটা সরাসরি ম্যাটার করে না। ওই জন্য ওভারঅল কারেন্টটা আসলে যেহেতু একই কারেন্ট সব জায়গা দিয়ে ফ্লো করতেছে, ওই কারেন্টটা ম্যাটার করে। আচ্ছা, তাহলে এই এক্সাম্পলটা দিব, ঠিক আছে? এটা মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল। এবং আর ইন্ডাকটিভ লোড হলে কি হবে এটা তো বুঝতে পারছো আশা করি। ইন্ডাকটিভ লোড হলে দেখো এটা কি হচ্ছে ঘটনা। যে ইন্ডাকটিভ লোডের জন্য যদি এখানে ইন্ডাকটিভ লোড হয়, দেখো এখানে কিন্তু এই পোর্শনটা পাচ্ছি। দেখো এখানে ভোল্টেজ বায়াসিং উল্টা উল্টা হয়ে গেছে, বাট স্টিল উই আর গেটিং দ্য রিভার্স পোর্শন বিকজ অফ দিস কারেন্ট। আচ্ছা, কারেন্টটা এখানে আপাতত ধরে নাও কারেন্টটা সাইনোসয়েডাল, আপাতত ধরে নাও আর কি। যদিও কারেন্টটা সাইনোসয়েডাল না আসলে, কারেন্ট আসলে এই যে এরকম স্কোয়ার স্কোয়ার প্যাটার্ন, কিন্তু তোমাদের মনে হয়তো এখন কোশ্চেন আসছে কারেন্টটা কেন স্কোয়ার, ওটা পরে বলবো। কিন্তু যখন পড়াবো পরবর্তী চ্যাপ্টার গুলোতে তখন হয়তো বলবো আর কি। দেখো কারেন্টটা ল্যাগ করবে ইন কেস অফ অ্যান ইন্ডাকটিভ লোড। এটা যদি কারেন্টের ওয়েভফর্ম হয়, কারেন্টটা ল্যাগ করবে। ওই ল্যাগি কারেন্টটা যখন জিরো হবে বা হোল্ডিং কারেন্ট ক্রস করবে, তখনই আমরা এটা অফ হয়ে যাবে। তো এটা বায়াসিং আসলে ফ্যাক্টর না, এই জিনিসটা আমাদের একটু মানে মাথায় রাখতে হবে। আমরা অনেক সময় সস্তা করার ক্ষেত্রে বলি, ইনফ্যাক্ট বইতেও বারবার লেখা আছে এই জিনিসটা, নোটেও লেখা আছে, আমিও বলছিও। তো এই জিনিসটা মিসলিডিং। তো এটা খেয়াল করা ট্রাই করবে। এটা অবশ্যই অবশ্যই কারেন্টের উপর ডিপেন্ডেন্ট। আমি বারবার বলতেছি, কিন্তু এটা কিন্তু মাথায় রাখবে। তো এক্সাম্পল যদি দাও কোনো অসুবিধা নেই, এক্সাম্পল দিতে বলো, বাট একটু মানে ওই জিনিসটা মাথায় রেখে দিতে হবে আর কি। আচ্ছা, Block the thyristor. So in reverse blocking state, the VAK is less than 0. আচ্ছা, এটাও মিসলিডিং। এ কে আসলে খুব একটা ম্যাটার করে না এটা, মানে এই রেসিভ লোডের ক্ষেত্রে ঠিক আছে, বা সহজে বলার জন্য বা সহজে বোঝানোর জন্য হয়তো ভালো, বাট আলটিমেটলি কারেন্ট ম্যাটার্স। Voltage which is higher than anode voltage, junction J3 and will be rebiased and J2 is forward biased. এগুলো বলা হয়ে গেছে আগেই, এগুলো জানো। Crystal commutation pole. After the positive half cycle, the negative half cycle naturally turns off the thyristor, natural commutation or line commutation, because it is turned off by the এটা নেচার অফ দ্য nature of this line. নেচার অফ দ্য এসি ভোল্টেজ আর নেচার অফ দ্য এসি কারেন্ট, সেই জন্য এটাকে ন্যাচারাল কমিউটেশন বা লাইন কমিউটেশন বলে আর কি। আচ্ছা, এটা শেষ এখানে। আমরা তাহলে পরেরটা শুরু করতে পারি।
তোমাদের ক্লাস হচ্ছে কত পর্যন্ত জন্য? 9:40 না? সময় আছে। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা কি সবার দেওয়া হয়ে গেছে? অ্যাটেন্ডেন্স দাও না এরকম কেউ আছো? আচ্ছা, তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা ক্লোজ করে দিচ্ছি। মনে হয় সবাই দিয়ে ফেলছে এখানে যারা আছে। আচ্ছা, তোমাদের পরের ভিডিও। সেটা ভোল্টেজ বলতেছে, ভলিউম বাড়ানো। Before we start discussing forced commutation, we should go through some of the basics of thyristor. স্যার ভিডিও আসে। ও সরি, তোমাদের শেয়ার অন করা হয়। উইন্ডোজ একটা বাজে অপারেটিং সিস্টেম। So to start with, আচ্ছা, এটা বলে ফেলছি, এগুলো তোমরা জানো, এবং এটা অপশনাল লেখা। তার মানে হচ্ছে অপশনাল বলতে এটা শুধু মাত্র রেজিস্ট্রি লোডের ক্ষেত্রে কাজ করে। সো এটা অন হওয়ার ক্রাইটেরিয়াটা হচ্ছে এগুলো অলরেডি বলে ফেলছি। আর অফ হওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে এটা। সো এগুলো তোমরা মোটামুটি জানো হোপফুলি। সেটা আমরা স্কিপ করে দিতে in পারি। order to turn tape, latching against, I is so IAK must be less than holding current. So the force commutation is basically the additional circuitry for this criteria to happen. Since in case of an AC signal, the thyristor will go through a natural commutation. So in case of a forced commutation, we will apply a DC voltage as opposed to an AC voltage. So there are some here are some methods. আচ্ছা, এটা খেয়াল রাখবো, মানে ফোর্স কমিউটেশন সাধারণত এসি ভোল্টেজ দিয়ে করা হয় না, আর কি অ্যাপ্লাই করা হয় না। ফোর্স কমিউটেশন আর কিছুই না, সেটা হচ্ছে যেহেতু সি ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, এটা মানে সামথিং, মানে কোনোভাবে ওটাকে ইয়ে করার জন্য আর কি, কোনোভাবে যদি ইয়ে করা যায় আর কি, মানে হোল্ডিং কারেন্টের নিচে নামায় আনা যায়, ওটাই আর কি। For forced commutation, we will be discussing only few of them. First of all is self-commutation. This is basically an LC circuit, and in case of an LC circuit, if we solve the KVL equation, we will get something like this, and this is a differential equation. আচ্ছা, এটা আসলে কিছুই না, এটা হচ্ছে তোমাদের এই আগের যেটা, এটা খুবই এসি সার্কিট তোমার পড়ে আসছে এগুলো। এই যে একটা এলসি সার্কিটের ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে এসি সার্কিটের ডিফারেনশিয়াল ইকুয়েশনে ভোল্টেজটা হবে কি, এল ডিআই বাই ডিটি আর আইসিবি ডিটি, এগুলো তোমরা জানো অলরেডি। সো এটা সলভ করতে গেলে, এটা সলভ করতে গেলে তোমাদের এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মেথডে যদি সলভ করি, তাহলে সামথিং একটা সাইন টার্ম চলে আসে, তোমাদের যদি মনে থাকে এখানে একটা সাইন টার্ম চলে আসে। তো সাইন টার্ম আসা মানে হচ্ছে এটা সাইনোসয়েডাল কারেন্ট, অ্যাটলিস্ট এখান থেকে যদি কারেন্টের মানটা সলভ করতে যাও, এটা আমি এখানে করে দেখাচ্ছি না, এখানে এগুলা তোমরা এসি সার্কিটে করে আসছো বা হচ্ছে এখানেও বইতেও পাবা। তো কারেন্টের মানটা যদি সাইনোসয়েড হয়, তাহলে কারেন্টের ওয়েভ শেপ হবে সাইনোসয়েড, সহজ হিসাব। তাহলে এখানে কি বলে An LC circuit, if we will get something like this, like this, which is a sinusoidal term. So this means even if we are giving a DC voltage, the very nature of the inductance and capacitance will make the current look like a sine wave. So if we go back to our diagram, so the charging curve will be something like this, but
the charging current will be sinusoidal, because this sine term is time dependent. So again, in case of a normal এই যে দেখো টি আসছে, কোন সাইনের সাথে টি আসা মানে হচ্ছে টাইম ভ্যারিং, আর টি না আসা মানে হচ্ছে ফিক্সড। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। মানে এখানে দুই টাইপেরই আসতে পারে, পরবর্তীতে আমরা দেখবো আর কি। আচ্ছা, এখানে যেটা হচ্ছে আচ্ছা এটা কি তোমার বলতে পারো, আচ্ছা এটার গ্রাফটা এগেইন এখানে ভুল আসছে, হারুনুর রশিদ টিপিক্যাল ভুল করছে। এটার ভোল্টেজের ওয়েভফর্মটা কি এরকম লিনিয়ার হবে, কেউ বলতে পারবো? এরকম এরকম কি স্ট্রেট লাইন হবে এই জায়গাটা? এটা হচ্ছে ভিসি। আচ্ছা, হবে না। তাহলে এটা হবে ক্যাপাসিটর চার্জিং কার্ভের মতো। ঠিক আছে, আচ্ছা এক সেকেন্ড। মানে এটা ক্যাপাসিটর চার্জিং কার্ভটা আসবে আর কি সলিউশন। তাহলে ক্যাপাসিটর চার্জিং কার্ভ আসবে, ঠিক আছে, দ্যাট মেক সেন্স। আর কারেন্টটাও আমরা ইকুয়েশনে দেখলাম, কারেন্টটা সাইনোসয়েড হয়ে যাবে, তার মানে এখানে সেটা অফ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আচ্ছা দেখো এটা হচ্ছে একটা বাট আলটিমেটলি কারেন্টটা অফ হয়ে যাচ্ছে। যদি কারেন্টের ওয়েভফর্ম হয় তাহলে সেটা আলটিমেটলি অফ হয়ে যাচ্ছে। এটা একটা ম্যাগনিটিউড দিচ্ছে, ম্যাগনিটিউডটা আপাতত আমরা বাদ দিই। ম্যাগনিটিউড আসছে থেকে আসছে, ইকুয়েশন থেকে আসছে। তো ম্যাগনিটিউড হয়তো এখানে হয়তো ভেজাল তৈরি করতে পারে। তো এখানে স্টপ হয়ে যাবে সহজ হিসাবে, এটা এখানে থাইরেস্টরটা এখানে অফ হয়ে যাবে, তাহলে অন আর থাইরেস্টর এখানে হচ্ছে অফ। ঠিক আছে, এটা খুব অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কেউ কি বলতে টুয়াইস ভিএস পর্যন্ত কেন চার্জ হবে? রাইট রাইট, যদি এখানে কোনো ইন্ডাক্টর না থাকতো তাহলে এটা ভিএস পর্যন্ত চার্জ হতো ম্যাক্সিমাম। ইন্ডাক্টরের কারণে ইন্ডাক্টর কি করবে, কারেন্ট কিছু স্টোর করে রাখবে ইন এ ফর্ম অফ ম্যাগনেটিক ফিল্ড, তারপর সেটা এই ক্যাপাসিটরটাকে ওই ম্যাগনেটিক ফিল্ডটা ক্যাপাসিটরটাকে চার্জ করতে ইউজ হবে এই ডিরেকশন। সো ক্যাপাসিটর ভোল্টেজ উইল রাইজ বিয়ন্ড ভিএস। এখন বিয়ন্ড কত সেটা আসলে ডিপেন্ড করবে হচ্ছে এলসি আর হচ্ছে ভিএস বা এগুলো টাইমিং বা এগুলো ভ্যালুর উপরে। মানে অ্যাটমোস্ট এটা টুয়াইস ভিএস পর্যন্ত হতে পারে। ঠিক আছে, তাহলে তুমি এগুলো জানো, আশা করি প্রবলেম হবে না। তারপর দেখি so again, in case of a normal capacitive charging circuit, বলে ফেলছি এখনই the capacitor, if it is affected way, even if charged, after till pump, the polarity of the capacitor will be reversed, but the overall result will be twice. আচ্ছা আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে ইনিশিয়ালি ক্যাপাসিটেন্স নট চার্জড, ক্যাপাসিটেন্সে ইনিশিয়াল কোনো পোলারিটি ছিল না, তার মানে ক্যাপাসিটর 0 থেকে এটা হচ্ছিল, অন হচ্ছিল। আচ্ছা, তাহলে এমন তো হতে পারে ক্যাপাসিটেন্সের একটা পোলারিটি ছিল, সেই ক্যাপাসিটরটা আমি এখানে কানেক্ট করে দিচ্ছি, সেরকম তো হতে পারে। তাহলে সেটাতেই পরবর্তীতে বলা হয়েছে। তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল ক্যাপাসিটর দুই ভাগে ভাগ করা যেতে পারে, সেলফ কমিউটেশন উইথ ক্যাপাসিটর চার্জ আর সেলফ ক্যাপাসিটেন্স উইথ ক্যাপাসিটেন্স ডিসচার্জ, এরকম বলা যেতে পারে। তাহলে এটা হচ্ছে পরেরটা হচ্ছে চার্জড। তাহলে চার্জড অবস্থায় কি দাঁড়াবে আমরা কি দেখি। So no matter what the initial condition of the capacitor, আচ্ছা, তাহলে এখানে যেটা হচ্ছে, এখানে আমরা কোনো এডিশনাল ভোল্টেজ দিচ্ছি না, ক্যাপাসিটর এর ভোল্টেজটাই কি করে আমরা দেখতেছি। তাহলে ক্যাপাসিটর যে এখানে চার্জ স্টোর আছে, এটা যদি আমরা শর্ট করে দিই তাহলে তখন কি ঘটনা ঘটবে? Capacitor will act like a battery. Capacitor will act like a battery and it will start flowing current in this direction. তাই না? Even without giving a voltage source. এটা কি বোঝাতে পারছি? যদি ক্যাপাসিটরটা ইনিশিয়ালি এভাবে চার্জ থাকে, it will act like a battery and it will start flowing current in this direction, and if this thyristor is triggered, then the current will flow through this inductor and through this capacitor. ঠিক আছে, এটা কি বুঝতে পারছো সবাই? আচ্ছা, তাহলে ক্যাপাসিটরের চার্জটা প্রথমে কি করবে, ডিকে করবে।
মানে এটাও কিন্তু ডিসচার্জিং কার্ভের মতো এরকম প্রথমে 0 হয়ে যাবে, এটা ফুললি ডিসচার্জ হয়ে যাবে, বাট এই ক্যাপাসিটরের কিছু এনার্জি এই ইন্ডাক্টরটা স্টোর করে নেবে। ইন্ডাক্টরটা স্টোর করে নিলে পরবর্তীতে ক্যাপাসিটর 0 হয়ে যাওয়ার পর এটাকে আবার অপোজিট ডিরেকশনে এটাকে চার্জ করাবে, এবং ন্যাচারালি ইন্ডাক্টরের কারেন্ট এরকম সাইনোসয়েডাল হওয়াতে এই পর্যায়ে গিয়ে, এখানে যদি অফ থাকে এই পর্যায়ে গিয়ে সেটা থাইরিস্টরটা অফ হয়ে যাবে, আর এখানে যদি অন থাকে এখানে গিয়ে অফ হয়ে যাবে। তো এদিকে বোঝা গেল গেল তাহলে এখানে জাস্ট সিম্পলি ক্যাপাসিটর একটা ইনিশিয়াল ভোল্টেজ আসবে, আর ইকুয়েশন আর কি, আর হচ্ছে সোর্স ভোল্টেজের মান আসবে 0। So in this case, in voltage but of এগুলো বলে apply ফেলছে সবই। voltage. So this will be helpful in other types of commutation. তাহলে So এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু খুবই কাজে লাগবে এই কনসেপ্টটা যদি কারো ল্যাকিংস থাকে আমাকে একটু বলো, এখনই বলো, কারণ হচ্ছে এই জিনিসটা আমাদের প্রায় লাগবে। ঠিক আছে, এটা পরবর্তী সার্কিটগুলোতে প্রায় এই জিনিসটা আমাদের লাগবে। তো এই কনসেপ্টটা যদি মানে ক্লিয়ার না থাকে পরবর্তী সার্কিটগুলো বুঝতে একটু সমস্যা হবে। in case of a self commutation, the current will reduce to 0. This is the diagram আচ্ছা, of an impulse commutation. এটা হচ্ছে পরের টাইপ, আর একটা টাইপ হচ্ছে এটা একটু কমপ্লেক্স বলতে এর আগের যেগুলো এগুলো প্র্যাকটিক্যালি ইউজ হয় না, ওই টাইপের সার্কিট গুলো এই সার্কিটের মধ্যে আছে আর কি। এই যেমন দেখে যে আরসি এলসি সার্কিট এইটার মধ্যে আছে, প্র্যাকটিক্যালি স্ট্যান্ড অ্যালোন ওই সার্কিট গুলো ইউজ হয় না, এই টাইপের সার্কিট গুলো ইউজ হয় প্র্যাকটিক্যালি আর কি। System. So if we open up this diagram, this is not in the book. I have edited. আচ্ছা, বইতেও মানে খুব শর্ট এক্সপ্লেনেশন দেওয়া আছে। এই বইটা স্পেশালি ইন্টারনেট ফর মাস্টার্স স্টুডেন্টস, মাস্টার্স না মানে মাস্টার্সদেরই সাধারণত ইয়ে করা হয়, এই জন্য এখানে অনেক এক্সপ্লেনেশন দেয় নাই, মানে হুটহাট দিয়ে শেষ করে ফেলছে। সো ইম্পালস কমিউটেশনটা দুই রকম হতে পারে, আমি একবারই পড়ে দিচ্ছি। লাইন সাইড কমিউটেশন হতে পারে, লোড সাইড হতে পারে। তো বইতে মাত্র এই দুইটা ডায়াগ্রাম আঁকা আছে, তো আমি এক্সট্রা আরো কিছু ডায়াগ্রাম অ্যাড করছি এখানে, এই যে এই নিচের ডায়াগ্রাম গুলো অ্যাড করা। সো পরীক্ষা হলে ট্রাই টু ড্র দিস ডায়াগ্রাম যদি ইফ টাইম পারমিটস এন্ড ইফ মার্কস অ্যালোকেশনস আর সাফিসিয়েন্ট। মানে আমি কি তোমাদের বোঝাতে পারছি? তাহলে মার্কস আর হচ্ছে টাইম দেখে এই ডায়াগ্রাম গুলো আঁকবো, যদি টাইম পাওয়া মার্কস বেশি থাকে তাহলে এই ডায়াগ্রাম গুলো আঁকবা, আদারওয়াইজ যদি কম থাকে টাইম নেই তাহলে আঁকবা না। কারণ এই ডায়াগ্রাম হচ্ছে, এই দুইটা ডায়াগ্রাম দিয়ে আসলে এই জিনিস এক্সপ্লেন করা কঠিন। সো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যত বেশি ডায়াগ্রাম আঁকবা, রিলেভেন্ট ডায়াগ্রাম, তত ভালো হয়, সেজন্য বললাম। তো এখানে লোড সাইড লাইন সাইড দুইটা কথা বলা হয়েছে, আমি একসাথে বলে দিচ্ছি। This diagram so that you can understand better. So again, to summarize the commutation, the sole purpose of the commutation is to seize the IAK, or to reduce the IAK below holding current. In case of a resistive load, we can do this by simply reverse biasing the thyristor. That will also work in case of a resistive load. So this is a simple diagram of impulse commutation. And again, there are some classifications of impulse commutation, namely load side commutation and line side commutation. So we will discuss that after a while. So if we look at this diagram, the main thyristor is thyristor T1, and these circuits are all extras. In the book, the load isn't shown, but actually the load is connected throughout the entire process. So আচ্ছা, তাহলে সার্কিটটা খুবই সিম্পল। এই যে এই সবগুলো হচ্ছে অক্সিলারি কম্পোনেন্ট, এগুলো কোনো সব কমিউটেশন কম্পোনেন্ট, সোর্স, থাইরিস্টর আর লোড, আর কিছু নেই মানে মেইন সার্কিটটিতে, আর বাকি সবগুলো হচ্ছে the load is essential for this commutation process in case of a load side commutation. And here is a diagram of the same or similar circuit that doesn't depend on the load in order to charge or discharge this capacitance or inductance. Okay. This is the main thyristor, and the current will be flowing through this thyristor to the load. This freewheeling diode is absolutely necessary
in case of a load side commutation, unless the load is, of course, আচ্ছা, এটা যে ফ্রি হুইলিং ডায়োড, এটা কি তোমরা জানো? হ্যাঁ, তাহলে তাহলে ঠিক আছে, এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। inductive load. But in case of a line side commutation, this freewheeling diode is necessary. So again, these are the breakdowns of this impulse commutated circuit. So the main current is flowing through this thyristor T1 through this load. আচ্ছা, এক সেকেন্ড, টাইম কতক্ষণ আছে? টাইম আছে, শেষ করা যাবে। And the circuit is complete. You can notice this T3 and T2 is disconnected, and the capacitor is initially charged like this. Note the polarity. So in this condition, if we turn on the T2, what will happen? The plus terminal of the capacitor as a battery or a voltage source, the positive polarity of the capacitor will be connected to the cathode of T1. Since it is charged like this, the positive polarity of capacitor will be connected to the cathode of T1, and the negative polarity or negative voltage of the capacitor will be connected to the anode. So the T1 will be forced to turn off due to this reverse bias. So the আচ্ছা, এখানে আর কোনো এলিমেন্ট নেই, কোনো রেজিস্ট্যান্স, কোনো ক্যাপাসিট্যান্স, কিছু নেই। তার মানে এটা পোলারিটি চেঞ্জ করে দিলে অটোমেটিক্যালি এটা থ্রুতে কারেন্টটা সিজ হয়ে যাবে। সিজ হয়ে যাওয়া মানে হচ্ছে অফ হয়ে যাবে। কোনো জায়গায় না বুঝতে পারলে আমাকে বলবো। T1 will be এগুলো কিন্তু পরীক্ষা আসে, মানে বড় ব্রড কোশ্চেন হিসেবে পরীক্ষা আসে। মানে সাধারণত ইম্পালস কমিউটেশন যে কোনো একটা টাইপ থাকে আর কি পরীক্ষা। turned off, and the thyristor T2 is now on, and the current will be flowing from the source through the capacitor through T2 to the load, and the circuit will be completed. But what will happen to this capacitor? As the current is flowing through this direction, capacitor will be first discharged and then charged back in this opposite polarity. So when the capacitor is fully charged, the current through the capacitor will diminish, and T2 will be turned off naturally, because as we have discussed, in order to turn off a thyristor, we need to seize the current or seize the current below holding current. So in this stage, all of the thyristors are turned off, but the capacitor voltage is reversed. If we go back to our দেখো, এটা আবার ক্যাপাসিটর ভোল্টেজ জাস্ট রিভার্স হয়ে গেছে। ইনিশিয়ালি ছিল এরকম, নিচে প্লাস উপরে মাইনাস, আর এটা করার পর হয়ে গেল উপরে প্লাস নিচে মাইনাস। তো এটাকে আবার এই কন্ডিশনে নিয়ে আসতে হবে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। first diagram, this is the initial condition to turn off the T1. So if we leave the capacitance or the voltage of the capacitor like this, the next time we start T1, there will be no way we can start this T2, because even if we start the T2, this negative voltage will be connected to the cathode. Hence, the T1 won't be. আশা করি বুঝতে পারছো। যদি ক্যাপাসিটরটা এভাবে থাকে তাহলে টি2 কে অন করে দিল, পরবর্তীতে এটা দেখো নেগেটিভ এখানে থাকতেছে, এটা থাকতে পজিটিভ। সো এই থাইরিস্টরটা অফ করা যাবে না, এটাকে অফ করা যাচ্ছে না এই পোলারিটি দিয়ে। সো we must change the polarity of the capacitor. Turned off. So in order to T1 to turn off, we need the voltage of the capacitance to be polarized like this, not that. So we have to do some extra steps in order to reverse the polarity of the capacitor or the voltage of the capacitor. Now, if we turn on T3, then the capacitor will start discharging through T3 and this inductor. Note that the mains voltage or the supply voltage has nothing to do with this step.
because the সম্পূর্ণ আলাদা। loop is self-sufficient, the capacitor is charged and the thyristor is on. So the capacitor will fully discharge. But as we have seen earlier, in case of an LC circuit, the capacitor charges beyond the supply voltage. So in this case, the capacitor will first discharge to 0 voltage, and then due to this inductor, the inductor will pump current through this capacitor. And as the flow of current is in this direction, the capacitor will be charged back to this polarity. And if we look back to our first diagram, this is the same polarity to achieve the commutation. So this cycle repeats. So this is an impulse commutated circuit. So if we get back to the topic of line side, আচ্ছা, এটা যদি কেউ না বুঝে থাকে আমাকে বলো, কোনো অংশ যদি না বুঝে থাকে এটা বলো। আমার ধারণা স্টেপ বাই স্টেপ বলা আছে, সবার বোঝার কথা, একটু পড়তে হবে আর কি, পরীক্ষা আসে কিন্তু। তোমাদের টাইম শেষ, আমারও পরের ক্লাস আছে। তো ঠিক আছে না, আগামীকাল আমাদের ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম।